এই মুহূর্তে বিসিবি কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ। সরাসরি যুক্ত হব তার সাথে। জুবায়ের, ভোট গ্রহণ কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং যতদূর আমরা জানি ভোট গণনাও চলছে। বর্তমানে ফলাফল জানতে পেরেছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? স্বর্ণা, ধন্যবাদ। শুরুতেই জানিয়ে রাখি যে একটি তালিকা আমাদের হাতে এরই মাঝে এসে পৌঁছেছে যে কারা আর বিসিবিতে আগামী 4 বছরের জন্য যাচ্ছেন। ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে যে 12টি নাম আমাদের সামনে এরই মাঝে এসে পৌঁছেছে, আমি যদি সেই নামগুলো একটু করে বলি। আবারও বলছি, প্রেস কনফারেন্স থেকে প্রধান নির্বাচন কমিশনের এই নামগুলোকে একেবারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তবে আমাদের হাতে থাকা তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে বিসিবি 2026 সালের নির্বাচনে 74টি ভোট পড়েছে ঢাকা ক্লাব ক্যাটাগরিতে, যেখানে 73 ভোট পেয়ে অলরেডি বিসিবি পরিচালক হিসেবে আসছেন তামিম ইকবাল খান, যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। সাইদ ইব্রাহিম পেয়েছেন 72 ভোট, ইসরাফিল খসরু পেয়েছেন 72 ভোট। মোহামেডান থেকে নির্বাচনে আসে মাসুদুজ্জামান, তিনি পেয়েছেন 70 ভোট। ফয়সাল ইয়াসির 68 ভোট। ফাহিম সিনহা আবাহনী থেকে নির্বাচনে এসেছেন, পেয়েছেন 66 ভোট। শানিয়ান তানিম, আগের বোর্ডেও তিনি বিসিবিতে পরিচালক ছিলেন, তিনি পেয়েছেন 66 ভোট। সাকিব আহমেদ, তিনি পেয়েছেন 65 ভোট। আসিফ রব্বানী শাইনপুকুর ক্লাবের কাউন্সিলর, সেখান থেকে নির্বাচনে এসেছেন, পেয়েছেন 64 ভোট। মির্জা ইয়াসির পেয়েছেন 63 ভোট। রফিকুল ইসলাম বাবু বিসিবিতে দীর্ঘদিন পর আবারও পরিচালক দেখা যাবে, তাকে পেয়েছেন 53 ভোট। এবং সরকার মাহমুদ আহমেদ শামীম, তিনি পেয়েছেন 41 ভোট। আমার হাতে থাকা তালিকা অনুযায়ী এই 12 জনকে আমরা দেখছি বিসিবিতে। বোরহানুল পাপ্পু কিছুটা আনলাকি বলতেই পারি, তাকে 1 ভোটের ব্যবধানে 40 ভোট পেয়েছেন, 1 ভোটের ব্যবধানে তিনি হেরে গিয়েছেন। আমজাদ হোসেন, আগে আমিনুল ইসলাম বুলবুদের লাস্ট কমিটিতে যিনি মিডিয়া কমিটিতে ছিলেন, তিনি পেয়েছেন 32 ভোট। ফায়েজুল মিতু, তিনিও আগের কমিটিতে ছিলেন, পেয়েছেন 23 ভোট। এবং মেজর ইমরোজ, তিনি পেয়েছেন 20 ভোট। এটা আমার হাতে থাকা তালিকা অনুযায়ী ছিল। এটা আসছেন এর মাঝে খুলনা এবং আজকে যেই 15টি পদের জন্য মূলত ভোটাভুটি হচ্ছে, তার মধ্যে খুলনা এবং বরিশালেরও থেকেও নির্বাচনের ফলাফল আসার কথা। খুলনা এবং বরিশাল থেকেও ফলাফলটা আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব আশা করছি। সেখান থেকেও এর বাইরে 8 জন মোটামুটি পূর্ব থেকে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচনে ছিলেন। সেই নামগুলোর মধ্যেও যদি বলি, সবচেয়ে বড় নাম সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ক্যাটাগরি 3 এসছেন। এর বাইরে মিনহাজুল আবেদিন নান্নুকে আমরা দেখতে পাচ্ছি পরিচালক পদে। সো মোটামুটি বিসিবির আগামী 4 বছরের জন্য পরিচালকদের যে তালিকা, সেটা অনেকটাই বলা চলে পরিষ্কার হয়ে উঠেছে। এর বাইরে আজকের দিনে আরও 2টো নাম আসবে, সেটি জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী 25 জন পরিচালকের মধ্যে 2 জন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে থাকেন। সেই 2 জন কারা হচ্ছেন, অনেক গুঞ্জনই আছে, অনেক নামই বাতাসে ভাসছে। তবে সেই 2টো নাম আমরা রাতেই পেয়ে যাব আশা করছি প্রধান নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিং থেকে। সেখান থেকে পরবর্তীতে আমরা বলতে পারবো যে কারা আসছেন, এবং এরপরে রাতেই পরিচালকদের নিজস্ব সভা থেকে জানা যাবে বিসিবির প্রেসিডেন্ট কে হচ্ছে। স্বর্ণা, নিরুত্তাপ বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হচ্ছেন অনুমিত রায়, এমনটাই জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের আহমেদ।